আমাদেরও শাবলটা এটাই হবে না, আমাদের একটু শাবলটা নিয়ে আসো, বাঁশের ওইটা নিয়ে এসো বাবা। আজ দুপুরে রান্না করার সময় আমরা রান্নার সময় দেখতে পাওয়া হয় যে একটা সাপ আমাদের রান্নাঘরে একটা গর্তের ভিতর ঢুকছে। তখন তাৎক্ষণিক আমরা সাপুরি এনে সাপটাকে উদ্ধার করি। নিয়ে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বর্তমানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন তত্ত্বপুর পুলিশ ক্যাম্পে 2 আইসি হিসেবে কর্মরত আছি। তত্ত্বপুর ক্যাম্পের রান্নাঘর থেকে একটা জাত সাপ জীবন্ত অবস্থায় সাপুড়ির মাধ্যমে ধরা হয়েছে। আমাদের এই ক্যাম্পটা তত্ত্বপুর গ্রামে প্রত্যন্ত এলাকায় হওয়ায় আশপাশে মাঠ আছে, জঙ্গল আছে। আমাদের ক্যাম্পটা অনেক পুরাতনভাবে টিন শেড হিসাবে তৈরি করা হয়েছে, কিন্তু বর্ষাকালে এই এলাকাগুলা সাপের উপদ্রব অনেক হয়। আমরা চাই ভবিষ্যৎ পুলিশরা এখানে স্থায়ীভাবে বসবাস করার কারণে, পুলিশের জীবনের নিরাপত্তার কারণে এবং দেশের সার্বিক উন্নয়নের সাথে পুলিশকে তাল মিলে চলার ক্ষেত্রে এই পুরাতন বিল্ডিংগুলোকে ভেঙে সরকারের মাধ্যমে, পুলিশ বাজেটের মাধ্যমে সংস্কারের পন্থী হিসাবে নতুন বিল্ডিংয়ের স্থাপন হয়ে পুলিশ নিরাপদ জীবনযাপন করবে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা আরও উৎসাহী হবে। আমরা সরকারের কাছে এবং আমাদের পুলিশের নিরাপত্তার ক্ষেত্রে এই দাবি করি। বর্তমান সরকার পুলিশের উন্নয়নের জন্য এই কাজগুলো করবে, আমরা এটা আশা করি। আরো যদি দেখতে চান আমার কাছে আরো আছে।